হে গাইস, ক্রেজি গেমার চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য টপ 5 সার্ভাইভাল গেম নিয়ে। যে সার্ভাইভাল গেমগুলোর ভিতর তুমি জম্বি থেকে সার্ভাইভ করতে হবে, বিল্ডিং করতে হবে, ক্রাফটিং করতে হবে, বেস তৈরি করতে হবে। বেস তৈরি করার পর সেখানে তোমরা অনেক মজার জায়গায় অ্যাডভেঞ্চার করতে পারবে, অনেক ভাঙ্কারে যাবে, অনেক গুহার মধ্যে যাবে এবং সেখানে গিয়ে জম্বি থেকে সার্ভাইভ করে লুট করে তোমার বেসে এনে তুমি এখানে বেস বানাতে হবে। সো গাইস, আজকের 5টা গেম খুবই মজার হতে চলেছে, তাই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও। তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকের ভিডিও টপ 5 সার্ভাইভাল গেম নিয়ে। সো গাইস, আমাদের প্রথম গেমটির নাম হচ্ছে তোমার ট্র্যাকরা ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং। সো এই গেমটা যদি বলি কেমন, এই গেমটার মধ্যে হচ্ছে হঠাৎ করে তুমি একটা পোর্টাল খুলবে, তো পোর্টাল খুললে তুমি চলে আসবে এবং একটা ম্যাপের মধ্যে আননোন জায়গায় চলে আসবে এবং সেখানে আসলে দেখবে কেউ নেই, শুধুমাত্র তুমি একা, কিন্তু এখানে ঘর বাড়ি আছে এবং ইত্যাদি নানান মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তাই আছে, কিন্তু কথা হচ্ছে এখানে কেউ নেই। কিন্তু হঠাৎ করে তুমি দেখবে কি এখানে জম্বি আছে, তো এখানে তুমি কিভাবে আসছো সেগুলো তুমি আস্তে আস্তে গেমটা খেললে তখন জানতে পারবে। এবং এখানে অনেকগুলা বাংকার আছে। তো বাংকার বলতে যারা বাংকার সম্পর্কে জানো তাদের বলছি যে বাংকার হচ্ছে একরকম গুহা এবং যেখানে মাইনিং এর কাজ করা হয়, আরো ইত্যাদি অনেক রকম বাংকার থাকে। তো ওই রকম গুহার ভিতর গেলেই তোমরা অনেক রিসোর্সেস পাবে এবং সেই রিসোর্সেস কালেক্ট করে এনে তখন তুমি এই গেমটার ভিতর সার্ভাইভ করতে হবে এবং এখানে তুমি একরকম পোর্টাল তৈরি করবে। পোর্টালটা তৈরি করে তখন এখান থেকে যেতে হবে। সো গেমটা আসলে খুবই মজার এবং গেমটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ, কার্টুনিস্ট গ্রাফিক্স হলে কি হচ্ছে গেমটা আসলে খেলতে আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি অনেক সময় নিয়ে গেমটা খেলছিলাম। তো তোমরাও চাইলে এই গেমটাকে প্লে করতে পারবে। আর এই গেমটার জম্বিগুলা গাইজ অসাধারণ জম্বি, তাই আমি এই গেমটাকে রেখেছি নাম্বার 1 পজিশনে। যদি গেমটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে গেমটাকে ইনস্টল করতে পারবে সরাসরি প্লে স্টোরে গিয়ে। সো গাইস, আমাদের সেকেন্ড পজিশনে যে গেমটি আছে ওই গেমটির নাম হচ্ছে তোমার ডার্ক ডেজ। তো ডার্ক ডেজ এমন একটা গেম যেটা হচ্ছে ফার্স্ট গেমটির মতো। হ্যাঁ গাইস, ফার্স্ট গেমটির মতো, কিন্তু ফার্স্ট গেমটি ছিল আমাদের ফার্স্ট পার্সন এবং এই গেমটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। হ্যাঁ গাইস, এই গেমটা হচ্ছে থার্ড পার্সন। তো এটারও গ্রাফিক্স হচ্ছে কার্টুনিস্ট, কিন্তু গাইস এই গেমটির একটা মজার জিনিস আছে যেটা হচ্ছে এই গেমটার গেম প্লে অসাধারণ। এই গেমটার স্টোরিটা অনেক মজার একটা স্টোরি। তো এই গেমটার স্টোরি হচ্ছে যে সবাই মানুষ চারিদিকে সবাই জম্বি হয়ে গেছে এবং তুমিও বাঁচতে চেষ্টা করতেছো, আরো কিছু কিছু মানুষ আছে যেখানে জম্বি থেকে সার্ভাইভ করতেছে, বাঁচতে চেষ্টা করতেছে। তো তুমি তাদেরকে বাঁচাবে এবং অ্যাবেন্ডেড এরিয়া থেকে এনে একটা ক্যাম্প তৈরি করবে, ক্যাম্প তৈরি এবং এখানে এনে রিসোর্সেস কালেক্ট করবে সবাইকে নিয়ে। এরপর কিছু ভাঙ্কারে যাবে, কিছু ফরেস্ট জঙ্গলে যাবে, সেখানে গিয়ে রিসোর্সেস কালেক্ট করে এনে এই ক্যাম্পে এনে এবং ক্যাম্প বড় করবে এবং বিল্ডিং করবে, ক্রাফটিং করবে, করে যেটাকে বড় করতে হবে। এবং গাইজ এই গেমটার ভিতর যে জম্বিগুলো আসে সেটা আসলে খুব খাতারনাক ভাবে আসে। এবং গাইজ এই গেমটার ভিতর শুধুমাত্র যে মানুষ জম্বি হয়েছে তা নয়, এই গেমটার ভিতর গাছপালা পর্যন্ত জম্বি হয়ে গেছে। সো এই গেমটার ভিতর কাটসিন গুলা খুবই অসাধারণ লাগে। তো তোমরা যদি এই গেমটা খেলতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন আছে, সেখান থেকে তোমরা এই গেমটাকে খেলতে পারবে। সো গাইস, আমরা আমাদের থার্ড গেমটার দিকে চলি। সো গাইস, আমাদের থার্ড গেমটার নাম হচ্ছে তোমার লাস্ট ডে অন আর্থ এবং এই গেমটা সব থেকে বেশি ডিফারেন্ট, কারণ গাইস এই গেমটার ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে তোমার উপর থেকে ড্রোন সিস্টেম যেটা সেভাবে দেখানো হয়। আর এই গেমটা 2017 সালে মোস্ট ইনোভেটিভ গেমের মধ্যে ফার্স্ট হয়েছে। হ্যাঁ গাইস, 2017-র মধ্যে এই গেমটা মোস্ট ইনোভেটিভ গেম হয়েছে। এবং গাইস এই গেমটার ভিতর বহু কিছু আছে যেগুলো আসলে আমি তোমাদেরকে আমার নিজের গেম প্লে দেখিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না, তাই আমি এই গেমটার ভিতর এই গেমটার ট্রিজার রেখেছি। এখন দেখতে পাচ্ছ গাইস এখানে অনেক কিছু দেখানো আছে এবং গাইস গেমটা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, হয়তো বলতে পারো যে এই গেমটা কেমন দেখা যাচ্ছে, অথবা বলতে পারো এটা 3D না, এই গেমটা 3D কিন্তু এটার ক্যামেরা অ্যাঙ্গেল অন্যরকম। কিন্তু গাইস এই গেমটার ভিতর যত কিছু করা যায় না, আর কোনো গেমের ভিতর এত কিছু করা যায় না। এই গেমটার ভিতর বহু কিছু করা যায় আর এই গেমটা অনেক অনেক ভালো। এই গেমটার ভিতর তোমরা বাংকারে যেতে পারবে, জম্বি সার্ভাইভ করতে পারবে, ক্রাফটিং করতে পারবে, বিল্ডিং করতে পারবে এবং অনেক অনেক হার্ড মিশন আছে যেগুলো করতে পারবে। আর এই গেমটার সব থেকে হার্ড জিনিস হচ্ছে এই গেমটার ভিতর যে বাংকার গুলো আছে সেগুলা, আর সেগুলাতে যাওয়ার জন্য কিন্তু তোমার অনেক ভিআইপি পাস লাগে, যেগুলো আসলে তুমি ফরেস্টে জঙ্গলে যখন হাঁটাহাঁটি করবে, সার্ভাইভ করবে, তখন তোমরা খুঁজে পাবে লুট করে। সো আসলে গেমটার ভিতর অনেক কিছু আছে। গেমটা আসলে অনেক অনেক পপুলার। অনেক ইউটিউবাররা এই গেমটাকে স্ট্রিম করে। আমাদের এশিয়াতে নয়, ইউরোপ কান্ট্রি অথবা আমেরিকাতে এই গেমটা অনেক বেশি প্লে করা হয়। তো তোমরা এই গেমটাকে একবার প্লে করে দেখো, অনেক মজা পাবে। আমি বলছি এই গেমটাকে একবার প্লে করে দেখো। আর এই গেমটা গাইজ হচ্ছে অনলাইন, তাই এই গেমটার মধ্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথেও খেলতে পারবে।
সো গাইস আমাদের নাম্বার 4 পজিশনে যে গেমটি আছে ওই গেমটির নাম হচ্ছে তোমার হরর ফিল্ড 3 এবং গাইস হরর ফিল্ড 3 এমন একটা গেম যারা কম এমবির ভিতর একটু ভালো মানের জম্বি গেম অথবা সার্ভাইভাল গেম খেলতে চায় তাদের জন্য এই হরর ফিল্ড 3 তার সাথে সাথে মাল্টিপ্লেয়ারেরও একটা অপশন থাকে যেটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। গেমটার সাইজ খুবই কম কিন্তু গেমটার ভিতর অনেক কিছু আছে যেগুলো দিয়ে প্লে করতে হবে। সো এটার ভিতর তুমি প্লে করতে পারবে তোমাদের ফ্রেন্ডদের সাথে অথবা ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ারদের সাথে এবং তখন তুমি প্লে করবে ফরেস্টের মধ্যে থেকে এবং এখানে জম্বিকে মারতে হবে। অনেকগুলো টাস্ক দেওয়া হয়, জম্বিকে মারতে হবে, জম্বি ডগকে মারতে হবে, জম্বি রেডকে মারতে হবে, ইন্দুর মারতে হবে, জম্বি এরকম অনেক কিছু আছে যেগুলোকে মারতে হবে। মেরে রিসোর্সেস কালেক্ট করে তোমাকে এখানে বেঁচে থাকতে হবে। সো এটা হচ্ছে তোমার একদম আমরা যেভাবে বলি থার্ড পার্সন গেম, তো সেই রকমই গেম এবং এখানে অনেক রকম ওয়েপন পাওয়া যায় যেগুলো দিয়ে তুমি এটাকে সার্ভাইভ করবে এবং সার্ভাইভ করতে অনেক আইটেম যখন সার্ভাইভ করতে থাকবে তখন এগুলো আনলক হবে এবং আনলক হওয়ার পর তুমি এই গেমটাকে প্লে করতে তোমাকে অনেক হেল্প করবে ওই আইটেমগুলো। সো এই গেমটাকে যদি খেলতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে গেমটাকে ইনস্টল করতে পারো প্লে স্টোরে গিয়ে। সো গাইজ আমরা আমাদের ভিডিওর লাস্ট পজিশনে যে গেমটি আছে ওই গেমটির মধ্যে আমরা চলে এসেছি, তাই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। সো আমাদের গেমটার নাম হচ্ছে তোমার সার্ভাইভ অন রাফট। তো সার্ভাইভ অন রাফট গেমটার কিন্তু একটা স্টোরি আছে যেটা হচ্ছে প্লেনের মধ্যে অনেক যাত্রী যাচ্ছিল, তো তখনই প্লেনটা একটা দুর্ঘটনায় হয় এবং প্লেনটা ক্র্যাশ করে। তো ক্র্যাশ করার পর তুমি একটা নদীর মধ্যে অথবা তুমি ওশান সাগরের মধ্যে পড়ো এবং সাগরের মধ্যে তোমার কাছে একটা ক্রাফট থাকে, মানে একরকম বলতে পারো কাঠের মতো থাকে, এখন সেই কাঠের মধ্যেই তোমাকে সার্ভাইভ করতে হবে। তো ছোট্ট একটা লিমিটেড এরিয়ার মধ্যে তোমাকে সার্ভাইভ করতে হবে এবং এখানেই তোমাকে রিসোর্সেস কালেক্ট করতে হবে এবং এখানেই তোমাকে সবকিছু করতে হবে। সো গাইস গেমটা অনেক মজার একটা গেম, গেমটার সাইজ খুবই কম, গেমটা হচ্ছে অফলাইন, গেমটাকে খেলতে খুব ভালো লাগছে আমার কাছে, আমি অনেক সময় নিয়ে এই গেমটাকে প্লে করেছি। তো এই গেমটার মধ্যে ওশানের মধ্যে থেকেই তুমি সবকিছু কালেক্ট করবে এবং কালেক্ট করে খেলবে এবং গাইস এই গেমটার ভিতর বহু আইটেম আছে যেগুলো তোমাকে ক্রাফট করতে হবে এবং ক্রাফট করে এখানে বড় একটা হাউস অথবা বড় একটা ক্রাফট তোমাকে তৈরি করতে হবে। সো এই গেমটা আসলে অনেক মজার একটা গেম, তাই তোমরা যদি এই গেমটাকে প্লে করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে এই গেমটাকে প্লে করতে পারবে। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই 5টা গেমের ভিতর কোন গেমটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও, আর এ পর্যন্ত কে ভিডিও দেখেছো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।